আজ আমি তোমাদের ইংলিশ স্টাডি বইয়ের ওয়ার্কশিটের 22টা করিয়ে দেব, তো দেখতে থাকো। সমজিৎ দেখো, তোমাদের প্রিপোজিশন করাবো। এখানে আছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে দেখো এই যে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 15টা আছে, এই 15টা সেন্টেন্স থেকে আমি প্রিপোজিশন বের করে তোমাদের দেখাবো। তো দেখো কি আছে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো এখানে আছে 1 নম্বরে দ্য হর্স ইজ ইন দ্য স্টেবল। এখানে প্রিপোজিশন হবে হচ্ছে ইন, আর এর বাংলাটা হবে মানে ঘোড়াটি হয় আস্তাবলের মধ্যে, ঘোড়াটি হয় আস্তাবলের মধ্যে। তো নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে, আর এখানে প্রিপোজিশন হবে ইন। নেক্সট আছে দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেডস। আমাদের দ্য স্কাই আকাশ হয় আমাদের মাথার উপরে, আকাশ দ্য স্কাই ইজ ওভার মানে উপরে, আওয়ার হেড আমাদের মাথার উপরে হয় আকাশ, এখানে প্রিপোজিশন হবে ওভার। নেক্সট কি আছে, আই অ্যাম অ্যাফ্রেড অফ ইয়োর ডগ। আমি ভীত কার জন্য, তোমার কুকুরের জন্য, অফ ইয়োর ডগ, এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। আই অ্যাম অ্যাফ্রেড অফ ইয়োর ডগ, আমি ভীত তোমার কুকুরের জন্য, অফ ইয়োর ডগ তোমার কুকুরের জন্য আমি ভীত। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে দ্য পোস্টম্যান ইজ অন ডিউটি। পোস্টম্যানটা কিসে আছে, ডিউটিতে আছে, অন ডিউটি। পোস্টম্যান এখন কিসে আছে, ডিউটিতে আছে, এখানে প্রিপোজিশন হবে অন। নেক্সট কি আছে দেখো, মোহন লিভস অ্যাক্রস দ্য রিভার। মোহন লিভস অ্যাক্রস দ্য রিভারের বাংলা হবে মোহন নদীর এক ওপারে থাকে। হ্যাঁ, লিভস অ্যাক্রস দ্য রিভার মানে নদীর ওপারে সে থাকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট দ্য স্টার শাইনস। এখানে হচ্ছে তোমার অ্যাক্রস হবে হচ্ছে প্রিপোজিশন। তো 6 নাম্বারে কি আছে দেখো, দ্য স্টার্স শাইন বাই দ্য নাইট, মানে স্টার্স মানে তারারা আলো দেয় কখন, রাত্রিবেলা। ঠিক আছে, রাত্রিবেলা তারাদের আলো আমরা দেখতে পাই আর কি। ঠিক আছে, তারারা অ্যাকচুয়ালি সবসময় আলো দেয়, কিন্তু আমরা দেখতে পাই রাত্রিবেলা। দ্য স্টার্স, তাই বলেছে দ্য স্টার শাইনস বাই দ্য নাইট, এখানে বাইটা হবে হচ্ছে তোমার প্রিপোজিশন। তো 7 নম্বরে কি আছে দেখো, 7 নম্বরে আছে সীতা ইজ লুকিং ফর হার ব্রাদার। এখানে ফর হবে প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে সীতা তার ভাইকে খুঁজছে, সীতা ইজ লুকিং ফর হার ব্রাদার। 8 নম্বরে আছে হরি স্টুড বিটুইন অনিল অ্যান্ড অরুণ। হরি স্টুড বিটুইন অনিল অ্যান্ড অরুণ, এখানে তোমার হচ্ছে প্রিপোজিশন হবে বিটুইন, আর এর বাংলাটা হবে অনিল আর অরুণের মাঝখানে হরি দাঁড়িয়ে আছে। স্টুড মানে দাঁড়িয়ে আছে, তাই তো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আর স্টুড মানে দাঁড়িয়ে আছে। হরি দাঁড়িয়ে আছে কার মাঝখানে, হরি হচ্ছে অনিল আর অরুণের মাঝখানে হরি আছে। আচ্ছা দেখো, নেক্সট আছে ডু নট লাভ অ্যাট এ পুয়ার ম্যান। কি বলবো আমরা, এখানে প্রিপোজিশন হবে অ্যাট, আর বাংলাটা হবে ডু নট লাভ অ্যাট এ পুয়ার ম্যান। গরিব মানুষকে নিয়ে কখনো কি করবে না, ডু নট লাভ মানে হাসবে না, গরিব মানুষকে নিয়ে কখনো হাসবে না। তো 10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরে আছে দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। এখানে তোমার আন্ডারটা হবে হচ্ছে প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে সেতুর নিচ দিয়ে নদী, দ্য রিভার ফ্লোজ মানে নদী বয়ে চলেছে, আন্ডার দ্য ব্রিজ মানে সেতুর নিচ দিয়ে নদীটি বয়ে চলেছে। তো তারপরে দেখো কি আছে, দেয়ার ইজ এ ওয়াল অ্যারাউন্ড দ্য ফিল্ড।
ঠিক আছে। এখানে প্রিপোজিশন কোনটা? এখানে প্রিপোজিশনটা হবে অ্যারাউন্ড, ঠিক আছে। আর এর বাংলাটা হবে দেয়ার ইজ এ ওয়াল অ্যারাউন্ড দ্য ফিল্ড। তার মানে মাঠের চারপাশ দিয়ে একটি কী আছে? একটা ওয়াল আছে। দেয়ার ইজ এ ওয়াল, একটা ওয়াল আছে কোথা দিয়ে? মাঠের চারপাশ দিয়ে। অ্যারাউন্ড মানে চারপাশ দিয়ে, মাঠের চারপাশ দিয়ে একটা কী আছে? তোমার প্রাচীর আছে বা দেয়াল আছে। তো 12 নম্বরে কী আছে দেখো, দ্য হাউস ইজ অন ফায়ার। এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে বাড়িতে, দ্য হাউস ইজ অন ফায়ার, বাড়িতে আগুন লেগেছে। তো নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য র্যাট। দ্য ক্যাট স্প্র্যাং SPRANG স্প্র্যাং আপন দ্য র্যাট। এখানে আপনটা হবে প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে বিড়ালটি ইঁদুরের উপর কী করে? স্প্র্যাং মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়লো। দ্য ক্যাট স্প্র্যাং মানে বিড়ালটি ঝাঁপিয়ে পড়লো আপন দ্য র্যাট মানে ইঁদুরটির উপরে। তো নেক্সট 14 নম্বরে কী আছে দেখো, 14 উই ডু নট ওয়ার্ক ডিউরিং হলিডেজ। ঠিক আছে, উই ডু নট ওয়ার্ক ডিউরিং হলিডেজ। এখানে ডিউরিংটা হবে তোমার প্রিপোজিশন, ডিউরিংটা হবে প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে আমাদের ডু নট ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত নয় ডিউরিং দ্য হলিডেজ মানে ছুটির দিনে আমাদের কাজ করা উচিত নয়, আর প্রিপোজিশন হবে ডিউরিং। তো তারপরেরটা দেখো কী আছে, পরেরটা হবে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার। এখানে উইথ হবে হচ্ছে তোমার প্রিপোজিশন, আর এর বাংলাটা হবে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার। আমাদের জল এবং সাবান ও জল দিয়ে আমাদের হাত ধোয়া উচিত। শুড মানে কি? উচিত। তো এই পর্যন্তই, এই 15টাই তোমাদের ছিল। তো 15টাই আমি করে দিলাম। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।